সো গাইজ, আজকে আমি যেতে চলেছি গঙ্গারামপুরে। আর গঙ্গারামপুরে কতটা জায়গায় যাবো, কোথায় কোথায় যাবো, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল, থাম্বনেল আর বিহাইন্ড দ্য সিন দেখে বুঝে গিয়েছো। সো বেশি ভাট না বকা যাক, ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। সো গাইজ, অলরেডি আমি এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ সামনে সবাই যাচ্ছে। আর আমি আজকে একা না, আমার সঙ্গে আরও অনেকজনে যাচ্ছি, তো ওদের সাথে দেখা হবে, মানে সব কিছু দেখতে হবে। তো চলো ওখানটায় যাওয়া যায়। তো গাইজ, এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি গঙ্গারামপুরে কাঁচের বোতল দিয়ে বানানো প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটা কেমনভাবে প্যান্ডেলটা বানানো সেটা আমরা দেখবো। ওটা নাকি বিয়ারের বোতল দিয়ে বানানো প্যান্ডেল, তো সেটাই দেখতে যাচ্ছি। তো কেমন প্যান্ডেল, চলো দেখি। তো গঙ্গারামপুরে আসার পরে একটা আলাদা রকমেরই প্যান্ডেল দেখতে পেলাম, সেটা হচ্ছে বিয়ারের বোতল দিয়ে বানানো প্যান্ডেল। আর প্যান্ডেলটা সত্যি বেশ লেগেছে। আর এরপরে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেল দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে লাইট দিয়ে ডেকোরেশন করেছে। তো এখানকার প্যান্ডেলটা কেমন হয়েছে বা ঠাকুরটা কেমন হয়েছে চলো দেখি। ভালো লেগেছে, যেহেতু গোটাটাই ছিল একদম সোনালি কালার, সোনালি কালারের প্যান্ডেল প্লাস সোনালি কালারের এখানটায় দুর্গা মাকেও সাজিয়েছে। এই দুটোকে বেশ ভালোই লাগছে। আর এটা দেখার পরে আমরা আরেকটা দেখতে চলে যাই প্যান্ডেল। কিন্তু প্যান্ডেল দেখার আগে আমরা সোজা চলে এসেছি একটা মেলার ভেতরে, মানে দুর্গা পুজোতে মেলা হচ্ছে, এই মেলার ভিতরে এসে দেখি। তারপরে মেলার ভিতরে এসে দেখছি এখানটায় কত রকমের চুড়ি রাখা আছে। আর এই চুড়ির মধ্যে আমার এই কালো চুড়িটা চোখে পড়ে, ভাবছি এটা আমার গার্লফ্রেন্ডকে গিফট করব। তারপরে তো হঠাৎ করে মনে পড়ে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। দুঃখ খতম নেই হতা বে। তো যাই হোক, আমি ঠাকুর দেখতে এসেছি, গার্লফ্রেন্ড দেখতে নয়। আমরা চা খেতে এসেছি, এখানে আড্ডা মারতে না। বন্ধ করো হাত জোড় কে মে। তো যাই হোক, আমি আরেকটা প্যান্ডেল দেখার জন্য সোজা চলে এসেছি আরেকটা প্যান্ডেলের ভেতরে। কিন্তু এই জায়গাটার নামটা কি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ক্লাবটা খুব ভালো নাম করা ক্লাব। আর এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাকেও সাজিয়েছে, গোটা সিলভার করেছে এবং প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এটাও তো আমার ভালোই লেগেছে। তো বন্ধুরা, আমাদের ঠাকুর দেখা পুরো কমপ্লিট হয়ে যায়, মানে আমরা 2 থেকে 3টার মতন ঠাকুর দেখেছি। আর তারপরে আমাদের পুরো খিদে পেয়ে যায়, সেই জন্য আমরা সোজা চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে। আর এখানে দেখছি গরম গরম বিরিয়ানি সার্ভ করছে। তো সেই কারণের জন্য আমরা যেহেতু 5 জন ছিলাম, সেই জন্য আমরা 5টি বিরিয়ানি থালি অর্ডার দিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি চলে এসেছে। আর এবার হচ্ছে আজকে নাকি এই রিভিউ দেবে, মানে কেমন টেস্ট সেটা দেবে। তো সেই কারণের জন্য দেখতেই পাচ্ছ প্রথমে আলু আর চিকেনটা দেখিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ রাইসটা কত সফট আর স্পাইসি হয়তো। তো দেখা যাক এবার হচ্ছে টেস্ট করার পালা, এবার দেখা যাক কেমন লাগে। এ তো বলছে খেতে বেশ ভালোই লাগছে। আর দেখা যাক এই কি বলে কেমন। ও এই তো স্যালাড দেখাচ্ছে, মানে স্যালাড খাচ্ছে, স্যালাডটা দেখাচ্ছে। আর আমারও প্রচুর লোভ লেগে যাচ্ছে, যেহেতু আমি কারো খাবার দেখে লোভ সামলাতে পারি না। আর যেহেতু এই চিকেন লেগ পিস পেয়েছে, সেজন্য আলাদা রকমেরই এক্সাইটেড। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এখন সোজা চলে যাচ্ছি রুমে। সো গাইস, আমাদের ঠাকুর দেখা পুরো কমপ্লিট হয়ে যায়। আর মোটামুটি এখন বাজে 12টা, আই থিঙ্ক 12টা বাজে, দেখতে পাচ্ছ মোটামুটি 12টার মতন বেজে গিয়েছে। আর আমাদের ঠাকুর দেখা পুরো কমপ্লিট হয়ে যায়। আর আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এক্সট্রা আমাকে কেন ভয়েস দিতে হয় সেটা হচ্ছে একটাই কারণ, জানো তোমরা দুর্গাপুজোতে বাইরে থেকে প্রচুর ক্রাউড হয়, প্লাস সব জায়গা থেকে প্রচুর গান হচ্ছিলো, সেই কারণের জন্য আমাকে এক্সট্রা করে ভয়েস দিতে হয়। তো কোন ঠাকুরটা বেশ লেগেছে, কোন প্যান্ডেলটা বেশ লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। কিন্তু আমি গঙ্গারামপুরে একটা ফার্স্ট টাইম একটা আলাদা প্যান্ডেল দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি করা প্যান্ডেল, মদের বোতল দিয়ে তৈরি করা প্যান্ডেল। ওই প্যান্ডেলটা ভালো লাগলো, মানে নতুন একটা কিছু আকর্ষণ। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং পরিবারের সাথে বেশি বেশি করে সময় কাটাও। আর ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে। ততক্ষণ ধরে টাটা।